আমরা প্রথমে যে ভিডিওগুলো এখন দিতে চাইছি সেটা হচ্ছে যে এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ 2026 যারা পরীক্ষা দেবে, তাদের জন্য একটা সাজেস্টিভ কিছু ভিডিও। হ্যাঁ, মানে পুরোটা আর তো সম্ভব নয়, কয়েকটা দিন আছে, এবং যারা ঠিকঠাক করে মাধ্যমিকের প্রিপারেশন করতে পারোনি তাদের জন্য খুব সহজ করে কি করে 60 মার্কস ওঠানো যায় সেইটা নিয়ে আমরা ভিডিওটা বানাবো। মানে সাজেশন মানে এরকম নয় আমি 4টে কোশ্চেন দিয়ে দিলাম তোমরা করে নেবে, এইরকম ভাবে আমরা সাজেশন করতে চাইছি না। আমরা করতে চাইছি যে যে সাজেশনটা আমরা দেবো সেই সাজেশন অনুযায়ী আমরা খুব শর্ট ওয়েতে কি করে খুব ভালো করে বুঝিয়ে জিনিসটা নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? কারণ কোশ্চেনটা দিলে তো হবে না, তাকে তোমাকে রেডি করতে হবে অল্প দিনের মধ্যে। তো অল্প দিনের মধ্যে যে যে টপিকগুলো রেডি করা পসিবল বা যেগুলো খুব আসার মতো চান্স আছে সেই সমস্ত টপিকগুলো নিয়ে আমরা পরপর ভিডিও দেবো এখন কিছুদিন। তারপর 2027 নেক্সট ইয়ারে যারা এক্সাম দেবে তাদের জন্য আমরা একদম রেগুলার বেসিস কিন্তু কোশ্চেন, রেগুলার বেসিস একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা কোশ্চেন আমরা আলোচনা করব। কোশ্চেনের অ্যান্সারের পিডিএফ সমস্ত কিছু, মক টেস্ট সমস্ত ব্যবস্থা থাকবে। টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে জয়েন করে দেবো, সব হবে। কিন্তু এখন আপাতত যারা এখন এক্সাম দেবে তাদের জন্য আমরা কিছু ভিডিও দিতে চাইছি। তো দেখো, প্রথমেই আমরা খুব সহজ একটা টপিক যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সংখ্যাগুরু। এইবার এই রাশি বিজ্ঞান, অ্যাকচুয়ালি এটা রাশি বিজ্ঞানের পার্ট, কিন্তু আমরা সংখ্যাগুরুটা কেন চুজ করলাম, আগের বারের এক্সামে কিন্তু গড়, মধ্যমা এবং ওজাইব এই তিনটে কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছিল, সেহেতু এবছর সংখ্যাগুরুটা থেকে একটা কোশ্চেন কিন্তু কনফার্ম আসবে। সংখ্যাগুরু থেকে একটা কোশ্চেন আমরা জানি যে তোমরা নিশ্চয়ই প্যাটার্নটা জানো যে রাশি বিজ্ঞান থেকে দুটো কোশ্চেন কিন্তু করতে হবে। তিনটে কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে দুটো করতে হবে, 4 দুগুণে 8 নাম্বার কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ পাস মার্কসের প্রায় অর্ধেকটা মার্কস তুমি অর্ধেক বা 1/3 মার্কস কিন্তু তুমি ওখান থেকেই পেয়ে যাবে। তো এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার, খুব আরামসে করতে পারবে যে কেউ, যে এখনো পর্যন্ত অঙ্ক কিচ্ছুই করতে পারোনি সেও কিন্তু এই চ্যাপ্টারটা করতে পারবে এবং আরামসে পাশের দিকে অনেকটাই এগিয়ে যাবে। তো দেখো কি বলতে চাইছি আমরা, এইটা কেন চুজ করলাম, কারণ হচ্ছে যে আগেরবার গড়, সংখ্যাগুরু এবং ওজাই, গড়, মধ্যমা এবং অজাই এই তিনটে এসেছিল, আমাদের দুটো করতে হবে, 4 দুগুণে 8 নাম্বার। আমরা এইটা যেহেতু আগেবার দেয়নি, তো এবার কিন্তু দেওয়ার বহুত চান্স আছে, তার জন্য আমরা সংখ্যাগুরু, এবং সংখ্যাগুরুটা সব থেকে সহজ, আমরা দেখে নেবো কি করে করা যায়। তাহলে কি করব, আমরা সংখ্যাগুরুটা আমরা কনফার্ম ধরে নিচ্ছি একটা 4 নম্বরের কোশ্চেন আসছে, তো সংখ্যাগুরুটা আমরা কি করে কি করব সেটা আমরা একটু বুঝে নিই, ঠিক আছে? তারপরে আমরা বাকিগুলো রাশি বিজ্ঞানটা বাকিগুলো আমরা আলোচনা করে দেবো, কিন্তু এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা আমরা প্রথমে শুরু করলাম। দেখো, প্রথমে আমরা সংখ্যাগুরুতে আমাদের এরকম একটা কোশ্চেন কিন্তু কোশ্চেন পেপারে থাকবে, এরকম কিন্তু একটা টেবিল তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, দিয়ে বলবে সংখ্যাগুরু মান নির্ণয় করো, ঠিক আছে? সংখ্যাগুরু মান নির্ণয় করো। তো এটা কি করে করতে হয়, প্রথম খুব সহজ, খুব ভালো করে শুনবে, একটু 5 মিনিট যদি সময় থাকে একটু শোনো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো কারো কাছে বোঝার দরকার নাই, কিছু আর খাতা খোলার দরকার নাই, তুমি এখন নিজে নিজেই করতে পারবে। দেখে নাও, দেখো প্রথমে এটা দেওয়া থাকছে কোশ্চেনে, এইটা দেখার পরে তুমি এই যে পরীক্ষার্থীর সংখ্যা বলছে যে বয়স যেটা 16 থেকে 18 বছর বয়সের মধ্যে আছে 45 জন, 18 থেকে 20 মধ্যে 75, 20 থেকে 22 এর মধ্যে আছে 38 জন, 22 থেকে 24 এর মধ্যে আছে 22 জন, আর 24 থেকে 26 জনের মধ্যে আছে 20 জন পরীক্ষার্থী। তোমার কাজ হচ্ছে সংখ্যাগুরু মানে সব থেকে বেশি পরীক্ষার্থী কোন জায়গাটায় আছে সেইটা তোমাকে বের করে দেওয়া, সেই পেজটাকে বের করে দেওয়া, ঠিক আছে? মানে তোমাকে এত কিছু না বুঝলে হবে, তোমার সংখ্যাগুরু কোশ্চেনটা পড়ে দেখবে যে কোথাও সংখ্যাগুরু লেখা আছে, তার মানে সংখ্যাগুরু করতে বলেছে, ঠিক আছে? 4 নম্বরের কোশ্চেন, কোথাও কি সংখ্যাগুরু লেখা আছে, আরে বছর যেহেতু আসবি কনফার্ম তোমরা পাবেই, তো সংখ্যাগুরুটা লেখা আছে কিনা দেখবে। তোমাদের ফার্স্ট কাজ যেটা করতে হবে, পরীক্ষার্থীর সংখ্যা যেটা থাকবে এইটাকে আমরা বলি পরিসংখ্যান, এটাকে আমরা বলি পরিসংখ্যান, আর এটা হচ্ছে তোমার ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী, আর এটা হচ্ছে পরিসংখ্যান। তো নিচে যেটা আছে এইটা নয়, এই 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22 এইটা নয়, নিচেটা দেখো, নিচে যেগুলো আছে তার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা খোঁজো, এখানে যেগুলো আছে তার মধ্যে সব থেকে বড় সংখ্যা, এটা তো সবাই করতে পারবে। দেখো 45, 75, 38, 22 আর 20, তার মধ্যে সব থেকে বড় কে, সব থেকে বড় হচ্ছে 75, সব থেকে বড় হচ্ছে 75, আর যার সব থেকে বেশি মার্কস হয় সেই তো ফার্স্ট আসবে, তাই তো? যার সব থেকে বেশি মার্কস আসবে তাকেই তো আমরা ফার্স্ট বলে ঘোষণা করি। ফার্স্ট 1 নাম্বার রোল, আমরা একে আমরা বললাম 1 নাম্বার রোল, একে আমরা বললাম F1, কি বললাম আমাকে একে F1, কারণ আমরা জানি তো যে যার সব থেকে নাম্বার বেশি হয় সেই ফার্স্ট হবে, 1 নাম্বার রোল হবে। তাহলে যে সব থেকে বেশি
তাকে তোমরা F1 বলবে। F1 এক নাম্বার রোল, যে সব থেকে বেশি মনে রাখার লেগে বলছি, যার সব থেকে বেশি, যেটা সব থেকে বেশি নাম্বার সেটাকে আমরা কি বলবো, F1 বলবো, সেটাকে আমরা F1 বলবো। ঠিক তাহলে একের আগে কে আসে আর পরে কে আসে নিশ্চয়ই তোমরা জানো। একের আগে শূন্য আসে আর একের পরে 2 হয়, তাহলে এইটা 2 হবে আর এটা শূন্য হবে, তাই তো। একের আগে কে আসে, একের আগে তো শূন্য থাকে, আর একের পরে কে থাকে, একের পরে 2 থাকে, এটা তো সবাই জানে, বাচ্চা ছেলেরাও জানে। তাহলে এইটা হবে আমার কি F2 আর এইটা হবে কত F0। এটা হলো F0, এটা F1 F2। নিশ্চয়ই বুঝতে পেরেছো কি করে কি করলাম। সব থেকে যেটা বড় সংখ্যা সেটাকে ফার্স্ট এক নাম্বার রোল, তাকে 1 দেবো। তার আগে যে থাকবে তাকে একের আগে যেমন শূন্য হয় শূন্যই দিলাম, আর একের পরে যেমন 2 হয় তাকে আমরা 2 দিলাম। এই অবধি নিশ্চয়ই সবাই বুঝে গেছো। এইবার আমরা দেখো সংখ্যাগুরুর যে ফর্মুলাটা সেইটা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে, তাছাড়া কিছু করার নেই। দেখো কি করে, তাহলে সংখ্যাগুরু, এবার আর একটা কথা বলি, যে তাহলে আমার যে সংখ্যাগুরুটা বের করব সেই সংখ্যাগুরুটা কোন শ্রেণীর মধ্যে আছে। এইগুলো অনেকগুলো শ্রেণী দেওয়া আছে, এই শ্রেণীগুলোর মধ্যে কোন শ্রেণীটা আছে সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি। কারণ যেটা F1 না, যেটা সব থেকে বেশি, তার সঙ্গে যে শ্রেণীটা আছে সেইটাই কিন্তু সংখ্যাগুরু শ্রেণী, অর্থাৎ এই শ্রেণীটাই কিন্তু হচ্ছে তোমার সংখ্যাগুরু শ্রেণী। তাহলে এখানে লিখে ফেলো, অতএব সংখ্যাগুরু, সংখ্যাগুরু, কারণ গুরু মানে তো আমরা জানি গুরুদেব অনেক বেশি হবে, গুরুদেব অনেক বেশি, গুরুদেবের অনেক ক্ষমতা, তা গুরুদেব মানে সব থেকে বেশিটাই গুরুদেব নেবে, বাকি শিষ্যরা অন্যগুলো নেবে। তার জন্য গুরুদেব কোথা থাকবে, গুরুদেব সব থেকে বেশি যার কাছে আছে তার কাছে থাকবে, তাহলে সেটাকে 18 থেকে 20-র মধ্যেই গুরুদেব থাকবে, সংখ্যা গুরুদেব ওখানেই থাকবে, ঠিক আছে। তাহলে সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী তাহলে কে হলো, 18 থেকে 20 যেটা আছে সেই শ্রেণীটা হচ্ছে তোমার সংখ্যাগুরু শ্রেণী। নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন ওকে বললাম সংখ্যাগুরু শ্রেণী, কারণ সব থেকে বড় যার পরিসংখ্যান সব থেকে বড়, তার সঙ্গে যে মানে যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীটা হচ্ছে তোমার কি, সংখ্যাগুরু শ্রেণী। বুঝতে পেরেছো সংখ্যাগুরু শ্রেণী। বেশ, কেন সংখ্যাগুরু শ্রেণীটা লিখলাম সেটাও একটু পরে বুঝতে পারবে যেটা লিখলাম কেন। এবার আমরা সংখ্যাগুরু যে ফর্মুলা আছে সেটা লিখি। তাহলে অতএব অতএব সংখ্যাগুরু যে মানটা আমরা বের করলে 4টে নাম্বার পেয়ে যাব, সেইটা সমান, ফর্মুলাটা হচ্ছে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 পুরোপুরি গুণ গণিত H। এই ফর্মুলাটিকে কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। এইটা কিরকম, L প্লাস 10, দেখো 10 বাই 102, 10 10, নিচে হচ্ছে 102, হয়েছে। বা তোমরা 2102 বলতে পারো, 2102, 10 10 আর নিচে হচ্ছে 102, 102, অর্থাৎ ফর্মুলা মনে রাখার কায়দা কি, 10 বাই 102, সামনে 2 দিলে তুমি যদি 2 দিয়ে বোঝো তাহলে সেটা কেমন হবে, যদি এমনি নরমালি মনে রাখো তাহলে 10 বাই 102, তার মানে F1 মাইনাস F0 বা F1 মাইনাস F0 মাইনাস F2, ঠিক আছে। বেশ, বা 2102 বলে যদি মনে রাখো তাও হবে 2102, মানে এই দুটো মানে 2 ইনটু F1 যেহেতু হয়, সেটা তোমাদের ব্যাপার মনে রাখার জন্য। তো ফর্মুলাটা মনে রাখছো, মনে রাখার পর যদি আমি বলে দিলাম কি করে কায়দা করে তোমরা মনে রাখতে পারো, যে 10 বাই 102, 10 বাই 102 তিনবার বলি মনে থেকে যাবে, 10 বাই 102। আর ঠিক যদি না লাগাতে চাও ডাইরেক্ট যদি ফর্মুলা মনে রাখতে পারো তাহলে খুব ভালো কথা, ঠিক আছে। ফর্মুলা অবধি হয়ে গেছে। এইবার এই ফর্মুলার মধ্যে যারা যারা আছে সবাইকে কি আমরা চিনতে পারছি, দেখো যারা যারা চিনতে পারছো ভালো, আর না পারলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কে কোনটা কি চিনিয়ে দিচ্ছি। দেখো তাহলে F1 F0 F2 এদেরকে তো আমরা অলরেডি চিনে গেছি। এক নাম্বার যা রোল সে সব থেকে বেশি F1, F1 এর আগে যে আছে সে F0, F1 এর পরে যে আছে সে F2, এগুলো তো আমরা সব বুঝে গেছি, ঠিক। এইবার L আর H এই দুটো যদি আমরা বুঝে নিই কে বটে, তাহলেই আমার গল্প শেষ। তাহলে আমরা একটা কাজ করি, এখানে পরপর সব জিনিসগুলোকে লিখে ফেলি। দেখো L কত লিখবো, F1 কত লিখবো, F0 কত লিখবো, F2 কত লিখবো, আর H কত লিখবো। দেখো যে এই যেগুলো লিখলাম তার মধ্যে কয়েকটা আমার জানা হয়ে গেছে। F1 হচ্ছে কত, F1 হচ্ছে 75, F0 কত, F0 হচ্ছে 45, F0 45,
F2 কত, F2 হচ্ছে 38, আর থাকলো L আর H। L হচ্ছে যে সংখ্যাগুরু শ্রেণী, আমরা বুঝেছি সংখ্যাগুরু শ্রেণী নিশ্চয়ই সবাই বুঝতে পারলে, যে যেটার কাছে সব থেকে বেশি থাকবে, মানে F1 যার কাছে আছে, F1 যার কাছে আছে সেই শ্রেণীটাই হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। সেই শ্রেণী এল মানে হচ্ছে লোয়ার, এল মানে হচ্ছে লোয়ার, নিচের দিকে। লোয়ার মানে নিচে, তো আপার মানে উপরে। লোয়ার মানে হচ্ছে ছোট হবে, তাই তো। লোয়ার মানে কি হবে, ছোট হবে। তাহলে ছোট কে, 18 না 20? সংখ্যাগুরু শ্রেণীতে পেয়েছি 18 থেকে 20, 18 থেকে 20। সেই 18 থেকে 20 মধ্যে 18 ছোট না 20 ছোট? এল লোয়ার, নিচের দিকটা। লোয়ার মানে কোন দিকটা, নিচের দিকটা, ছোট দিকটা। তার মানে ছোট মানে কে, 18। তাহলে এলটা হয়ে গেল আমার এখানে কত, এল হয়ে গেল আমার 18। তাহলে নিশ্চয়ই এল বুঝতে পেরেছো, সংখ্যাগুরু শ্রেণীর ছোটটা, সংখ্যাগুরু শ্রেণীর নিচের দিকটা, যেভাবে ভাববে সেটা হচ্ছে তোমার এল। আর থাকলো এইচ, এইচ তো খুব সহজ। এই যে শ্রেণীগুলো আছে না, প্রত্যেক শ্রেণীর দেখো একটা নির্দিষ্ট পার্থক্য আছে। দেখো প্রত্যেক শ্রেণীর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পার্থক্য। যেমন 16 থেকে 18 কত হয়, 2। 18 থেকে 20 কত হয়, 2। 20 থেকে 22 কত হয়, 2। 22 থেকে 24 কত হয়, 2। তাহলে প্রত্যেকটা শ্রেণী কিন্তু 2 2 2 2 করে আছে, মানে একটা আপার আর লোয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে 2, অর্থাৎ এটাকে বলে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য কত করে, সব 2 2 করে। তাহলে কি করে এইচ পেলাম, এইচ হচ্ছে যে কোনো একটা শ্রেণীকে ধরো, যে কোনো একটা শ্রেণীকে ধরো, সেই শ্রেণীর উপরেরটা থেকে নিচেরটা বা বড়টা থেকে ছোটটা মাইনাস করো, যা হবে তাই। 18 থেকে 16 বাদ দাও, কিংবা 20 থেকে 18 বাদ দাও, যে কোনো একটা শ্রেণী নাও, তার বড় থেকে ছোট যদি বাদ দাও, তাহলে যেটা পাবে সেটাই হয়ে গেল তোমার এইচ। অর্থাৎ এখানে এইচ হলো কত, 2। বাস, এগুলো সব তো পেয়ে গেছি। এবার যোগ বিয়োগটা করতে পারলেই হয়ে যাবে। দেখো তাহলে এটা সমান কি লিখতে পারি, এল এর জায়গায় মান বসাও, এল এর জায়গায় কত হলো 18, যুক্ত f1 এর মান কত 75, মাইনাস f0, বা f0 কত, f0 হচ্ছে 45। আছে, একটা কাজ করবে, এইচ টা উপরেই দিয়ে দিলাম, কারণ এইচ টা একা আছে মানে উপরেই আছে। এইচ এর মান কত, 2। আর নিচে আছে দেখো 2f1, তাহলে 2 গুণিত f1 বলতে 75, মাইনাস f0 কত 45। শুধু ফর্মুলা লেখা আছে, এখান থেকে দেখে দেখে এই ভ্যালু গুলাকে তুলে এনে জাস্ট বসিয়ে দাও, আর কিচ্ছু হবে না। মাইনাস f2 কত, f2 হচ্ছে 38, তাহলে সমান হলো দেখো 18, যুক্ত এই একটা কথা বলি এখানে কাজ করার সময়, এই এল এর কাজটা করে থাক, এই দিকটাকে ক্যালকুলেশনটা করো, তারপরে যোগটা করবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 75 থেকে 45 বাদ দিলে কত হয়, 30 গুণিত 2 বাই 2 গুণিত 75 কত হয়, 150, মাইনাস 45 মাইনাস 38। এবার এটা সমান দেখো কত হলো, তাহলে 18 যুক্ত 30 দুগুণে কত, 60। আর নিচে দেখো এখানে একটা একটা করে বিয়োগ করবে, প্রথমে 150 থেকে 45 বিয়োগ করলে, 45 থেকে 38 বিয়োগ করলে, বিয়োগটা এখানে পাশে করে নিতে পারো। তাহলে দেখো 150 থেকে যদি 45 বিয়োগ করি তাহলে কত হবে, 105 হলো। 105 থেকে আবার 38 বিয়োগ আছে, তাহলে আবার এখানে 38 বিয়োগ করো, তাহলে 8 7 15 4 67 হচ্ছে, কত হচ্ছে 67। এটা 67। বাস, এবার এটা ক্যালকুলেশন করলে 18 যুক্ত 60 বাই 67, তাহলে 60 কে কত দিয়ে ভাগ করতে হবে, 67 দিয়ে ভাগ করতে হবে। আর প্রথমেই তো আমার দশমিক নিতে হবে 600, ঠিক আছে। তাহলে দেখো 8 দিয়ে দেবে, 7 8 56 6 5 6 48 আর 5 53 536 হয়েছে। 9 দিয়ে 9 দিয়ে দেখি, 9 9 টি বেশি হয়ে যাবে, বেশ। তাহলে কয় দিয়ে গেল, 8 দিয়ে গেল, 536 বিয়োগ করলে কত হচ্ছে দেখো 4, আর এখানে 4 64 হচ্ছে, দশমিক আছে বলে আমি শূন্য পেলাম, আছে। এবার কত দিয়ে যাবে, 640 আছে। এবার দেখো 9 দিয়ে কিন্তু যেতে পারে, 9 দিয়ে গেলে কত হবে, 9 দিয়ে যদি দাও, 7 9 63 3 6 6 9 54 54 60 603 হয়েছে। এবার এটা বিয়োগ করে কত হচ্ছে দেখো 7, আর এখানে হলো 1, তাহলে 37 দশমিক থাকা দিনে 0। আর এখানে 67 আছে মানে 70 ধরো, 67 আছে, তাহলে 70 দিয়ে কয় দিয়ে যাবে, 70 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 7 35, 5 দিয়ে যাবে, 67 কে 5 দিয়ে দাও, 5 7 35 এ 5 3 6 33 5 6 30 33 3 3 5 বিয়োগ করলে কত হলো 35, কত দিয়ে গেল 5।
তাহলে দেখো আমরা এটা কি করব, এটা আমরা আসন্ন মান আমরা জানি যে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নেবো। কতটা পর্যন্ত নেবো? 2 দশমিক স্থান পর্যন্ত নেবো। এবার যেহেতু 3 দশমিক স্থানে দেখো 5 আছে, 3 দশমিক স্থানে যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে তার আগের জায়গাটা 1 বেড়ে যায়, হচ্ছে তার আগের জায়গাটা 1 বেড়ে যায়। তাহলে 89টা হয়ে গেল কত? 90। তাহলে 0.90 অর্থাৎ উত্তর হয়ে গেল 18.90। ব্র্যাকেটে লিখবে প্রায় 18.90 প্রায়, অর্থাৎ এইটা হয়ে গেল তোমার উত্তর সংখ্যাগুলো। বুঝে গেল পুরো ব্যাপার?